নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে রিয়া ছোট্ট রান্নাঘরে। তেলাপিয়া মাছের ঝোল। তো প্রথমে তেলাপিয়া মাছ কটাকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাছ কটাকে মেখে নেব। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাখা হয়ে গেলে মাছ কটাকে তেলে ভেজে নেব। মাছ কটা ভাজা হয়ে গেলে হাতে তেল আর একটু তেল দিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দেবো। জিরা ফোড়ন দিয়ে এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ একটু ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ধরে ভেজে এবার এর মধ্যে কেটে রাখা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো। দিয়ে সেটাকে একটু সাথে ভেজে নেবো কিছুক্ষণ এইভাবে। এবার এর মধ্যে কেটে রাখা আলু দেবো। আলু দিয়ে এবারে কিছুক্ষণ এভাবে ভেজে নেবো আলুটাকে এর সাথে। কিছুক্ষণ এভাবে ভাজার পরে এর মধ্যে আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আপনারা রসুনটা দিতে পারেন, আমি রসুন বাটা দিলাম না। এবার এটাকে ভালো করে কষিয়ে ভেজে নেব। এর মধ্যে এবারে লবণ, লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবারে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে বাটিটা ভাসিয়ে একটু জল দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব জল দিয়ে। কিছুক্ষণভাবে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এটা একটু ঝোল ঝোল করবো, তাই আমি জলটা একটু দিলাম, পরিমাণটা বেশি দিলাম জলে। আপনারা চাইলে এটাকে কষা কষাও করতে পারেন। তা 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর দেখবো আলুটা সিদ্ধ হচ্ছে না, কীভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখবো। আরও কিছুক্ষণ পর ভেজে মাছ কটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। মাছ কটাকে সাজিয়ে নেবো। আলুটাকে একটু ভেঙে চুড়ে দেবো, কয়েকটা আলু ভেঙে চুড়ে দেবো। দিয়ে কিছুক্ষণ রাখবো। এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দেবো। দিয়ে এবার এটা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখবো। এইভাবে কিছুক্ষণ নামিয়ে নেবো। হয়ে গেছে আমার রান্না। কেমন হচ্ছে সবাই বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য ধন্যবাদ।